আগাথা হার্কনেস এ কোভেনলেস উইচ। আগাথা হার্কনেসকে আমরা ওয়ান্ডাভিশনে ভিলেন হিসেবে প্রথম দেখেছিলাম। আগাথা ওয়ান্ডার মতো একজন উইচ। আজকের ভিডিওতে আমরা আগাথা হার্কনেস কে, কিভাবে এত পাওয়ারফুল হয়েছে সেটাই আমরা বিস্তারিত জানবো। প্রথমে আমরা আগাথার এমসিউর অরিজিন জেনে নিব, এরপর কমিক্সের অরিজিন। তো চলো শুরু করি আজকের ভিডিও। আগাথা হার্কনেস সালেমাইটস গ্রুপের একজন মেম্বার ছিল। আগাথার সাথে ওই কোভেনে আরও অনেকজন ছিল যারা ম্যাজিক প্র্যাকটিস করত। আগাথার মা এভানোর হার্কনেস সেই কোভেনের লিডার ছিল। এই কোভেনের উইচেরা ডার্ক ম্যাজিক প্র্যাকটিস করতো না। ডার্ক ম্যাজিক প্র্যাকটিস করা তাদের জন্য ফরবিডেন ছিল। কিন্তু আগাথা হার্কনেস তার এজ আর বাউন্ডারির বাইরে গিয়ে ডার্ক ম্যাজিক প্র্যাকটিস করে। একসময় আগাথার কোভেনের অন্যান্য উইচেরা আগাথার ডার্ক ম্যাজিক চর্চার কথা জেনে যায়। রিচুয়াল অনুযায়ী কোভেনের অন্যান্য উইচ আর তাদের লিডার মানে আগাথার মা এভানোরা হার্কনেস আগাথাকে ধরে নিয়ে একটা কাঠের খুঁটির সাথে বেঁধে দেয়। আগাথাকে জিজ্ঞাসাবাদ করা হয় আগাথা ডার্ক ম্যাজিক শিখেছে কিনা, কিন্তু আগাথা প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে স্বীকার করে যে ডার্ক ম্যাজিক তার কাছে এসেছে, মানে ডার্ক ম্যাজিক আগাথার কাছে বশ মেনেছে, সে একজন ভালো উইচ হতে পারবে। কিন্তু আগাথার মা জানতো আগাথা ডার্ক ম্যাজিক ব্যবহার করে কখনো একজন ভালো উইচ হতে পারবে না। তাই সালেম উইচ ট্রায়ালে অন্যান্য মেম্বাররা আগাথাকে মারার জন্য ম্যাজিক পাওয়ার বিমস দিয়ে অ্যাটাক করে। একসময় আগাথার ডার্ক ম্যাজিক পাওয়ার্স টেক ওভার করে নেয়। যারা আগাথাকে অ্যাটাক করেছে আগাথা তাদের পাওয়ার্স দিয়েই রিভার্স অ্যাটাক করে। এতে সবাই মারা যায়। আগাথার মা বুঝতে পারে আগাথা একজন ব্যাড উইচ হবে, তাই আগাথাকে থামানোর জন্য অ্যাটাক করে। আগাথা তার মাকেও সেখানে মেরে ফেলে। এরপর আগাথা তার নিজের ছেলে নিকোলাস স্ক্রেচের বিনিময়ে ডার্ক হোল্ড অর্জন করে। ডার্ক হোল্ডের পাওয়ার প্রসেস করে আরও পাওয়ারফুল উইচ হয়ে যায়। ডার্ক হোল্ড আগাথাকে করাপ্ট করে ফেলে, যার কারণে আগাথার হাতের আঙুলের ডগা ব্ল্যাক হয়ে যায়। এরপর আগাথা কিছু উইচদেরকে নিয়ে একটা কোভেন তৈরি করে উইচেস রোডে যায়। আগাথা অল অ্যালং সিরিজেও আমরা উইচেস রোডের ব্যাপারে জেনেছি। কেউ যদি উইচেস রোড পার হতে পারে তাহলে সে যা চায় তাই পেয়ে যায়। উইচেস রোড তার ডিজায়ার পূর্ণ করে, ঠিক যেমন থর লাভ এন্ড থান্ডারে আমরা ইটার্নিটির ব্যাপারে জেনেছি। কেউ ইটার্নিটির দরজা খুলে কিছু চাইলে ইটার্নিটি তার মনের আশা পূর্ণ করে। আগাথা কোভেন নিয়ে উইচেস রোডে যায়, তবে শুধু একাই সেখান থেকে বের হয়ে আসতে পারে। এর প্রায় 300 বছর পর আগাথা ওয়েস্ট ভিউতে ক্যাওস ম্যাজিক সেন্স করতে পারে। অফকোর্স তখন ওয়ান্ডা তার ম্যাজিক দিয়ে ওয়েস্ট ভিউতে কবজা করে রেখেছিল। আগাথা ওয়ান্ডার এমন ভাস্ট ম্যাজিক্যাল পাওয়ার দেখে ফ্যাসিনেট হয়ে যায়। আগাথা ওয়ান্ডার থেকে এরকম ম্যাজিক কিভাবে করেছে সেটা জানার জন্য ওয়েস্ট ভিউতে আসে। ওয়ান্ডার প্রতিবেশী সেজে ওয়ান্ডার সাথে মিশে। আগাথা আগে কখনো ওয়ান্ডার মতো এত পাওয়ারফুল ম্যাজিক দেখেনি। দীর্ঘ সময় নেভার নেভার খেলার পর আগাথা ফাইনালি ওয়ান্ডাকে তার আসল পাওয়ার্স অ্যান্ড মোটিভ জানায়। আগাথা তার উইচ রূপে এসে ওয়ান্ডার ক্যাওস ম্যাজিক কেড়ে নেওয়ার চেষ্টা করে। আগাথার মধ্যে এমন পাওয়ার্স আছে যার মাধ্যমে আগাথা অন্য উইচদের পাওয়ার্স নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারে, কেড়ে নিতে পারে। আগাথার একটা ডায়লগ আছে, আই টুক পাওয়ার্স ফ্রম দ্য আনডিজার্ভিং। তবে ওয়ান্ডা আগাথাকে তার ম্যাজিক পাওয়ার্স দিয়ে হারিয়ে দেয়, আইডেন্টিটি ভুলিয়ে দিয়ে ওয়েস্ট ভিউতে পাগল বানিয়ে ছেড়ে দেয়। বাকি কাহিনী চলমান আগাথা অল অ্যালং সিরিজে কন্টিনিউ হচ্ছে। তো এই ছিল আগাথা হার্কনেসের এমসিউর অরিজিন। কমিক্সে আগাথাকে প্রথম 1970 এর ফ্যান্টাস্টিক 4 কমিক্সের ইস্যু 94-এ দেখা যায়। রিড রিচার্ড আর সুজেনের বাচ্চা হয়, নাম রাখা হয় ফ্র্যাঙ্কলিন রিচার্ড। রিড আর সুয়ের সুপারহিরো লাইফে অনেক রকম ডেঞ্জার থাকে, তাই ফ্র্যাঙ্কলিনকে সেফ রাখার জন্য তারা একজন ন্যানির খোঁজ করে যে ফ্র্যাঙ্কলিনকে দেখে রাখবে। তারা আপস্টেটে একজন ন্যানির কাছে যায়, আর তখন আমরা একজন ওল্ড মহিলাকে দেখতে পাই। সে তার বিড়াল ইভনির সাথে জানালা দিয়ে ফ্যান্টাস্টিক 4-এর গাড়ি আসতে দেখে, আর এই মহিলাই হলো আগাথা হার্কনেস। আগাথা তার বিড়াল ইভনিকে নিয়ে দরজা খুলে ফ্যান্টাস্টিক 4-কে স্বাগতম জানায়। আগাথা জানায় সে এখন রিটায়ার করে নিয়েছে, কিন্তু রিড আর তার গ্রুপের ব্যাপারে জানতে পেরে তাদেরকে ফিরিয়ে দিতে পারছে না। সুজান বলে ফ্র্যাঙ্কলিনের রুম কোনটা হবে। আগাথা বলে আমি ওকে আমার সাথেই রাখবো। বাহিরে ঝড় তুফান হচ্ছে, তাই আগাথা ফ্যান্টাস্টিক 4-এর মেম্বারদেরকে একটা রুমে থাকতে দেয়। সেখানে ব্যান গ্রিম ভুলে একটা পেন্টিংয়ের দরজা দিয়ে একটা টানেল ওপেন করে। সেই টানেল দিয়ে দি উইজার্ড আর স্যান্ডম্যান ফ্যান্টাস্টিক 4-কে অ্যাটাক করে। ফ্যান্টাস্টিক 4-এর মেম্বাররা ট্র্যাপ হয়ে যায়। তখন আগাথার বিড়াল ইভনি আগাথার ম্যাজিকের মাধ্যমে ব্ল্যাক প্যান্থারে ট্রান্সফর্ম হয়ে যায়। স্যান্ডম্যান আর উইজার্ডকে অ্যাটাক করে। ফ্যান্টাস্টিক 4-এর মেম্বাররাও ট্র্যাপ থেকে বের হয়ে এসে দুইজনকে হারিয়ে দেয়। তখন তারা চিন্তিত হয়ে যায় যে ফ্র্যাঙ্কলিনের সাথে বয়স্ক আগাথা একা আছে, ফ্র্যাঙ্কলিনের কোনো ক্ষতি হয়ে গেল কিনা। তারা দৌড়ে গিয়ে দেখতে পায় ফ্র্যাঙ্কলিন ঘুমাচ্ছে আর আগাথা পাশেই বসে আছে। তখন রিড আর সুজেন বুঝতে পারে আগাথার কাছে ফ্র্যাঙ্কলিন সেফ থাকবে। ন্যানি হয়ে যখন আগাথা ফ্র্যাঙ্কলিনের খেয়াল রাখে, তখন আগাথা ফ্র্যাঙ্কলিনের রিয়েলিটি ওয়ার্পিং এর পাওয়ার সেন্স করতে পারে। রিড সুজেনকেও জানায়। পরে গিয়ে ফ্র্যাঙ্কলিন রিচার্ড মার্ভেলের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল সুপারহিরো হয়। তো এই ছিল আগাথা হার্কনেসের অরিজিন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর এরকম সুপার ভিডিওগুলো আরো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।